বন্ধুরা, আমরা এখন বিটকয়েনের চার্টে আছি। এটা 4 ঘন্টার বিনান্সের চার্ট। তো আমি আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম তখনই বলেছিলাম যে মার্কেট যে উপরে 46,000 ইউএসডিটি টাচ করেছিল এবং ওখানে টাচ করার পরে এবার নিচে রিটেস্ট করতে আসবে। তো এই 44,453 রেঞ্জে সেটাকে টাচ করে আবার উঠেছিল, আবার কিন্তু ওর নিচের দিকে এখন 44,200 কাছাকাছি চলছে। নিচে আমি আরেকটা ট্রেন্ড লাইন দিয়ে রেখেছি, দেখুন 43,294। যদি আরও নিচে আসে কিন্তু 43,294 পর্যন্ত আসতে পারে, তারপরে কিন্তু এখান থেকে পজিটিভ সাইনই আছে, ওপর দিকে যেতে পারে। তো এখন যে ভিডিওটা আমার দেওয়ার কারণ হচ্ছে সেটা হচ্ছে আইসিপির ওপরে। আইসিপিতে আমরা এর আগেও ভিডিও দিয়েছিলাম এবং ওখানে ভালো মতো একটা প্রফিট আমরা বুক করেছি। তো আইসিপি হঠাৎ করে কাল থেকে আজ পর্যন্ত একটা ভালো নিচে প্রফিট বুকিং হয়েছে এবং এটা একটা দেখুন ভালো রেঞ্জের মধ্যে আছে। তো এখানে একটা বাইং নতুন রেডি হচ্ছে এবং আমিও যেটা আমি নিজেই বাইং করবো বলে রেডি করে রেখেছি ঠিকঠাক। সেটার রেঞ্জ হচ্ছে আপনার যদি 65-এর উপরে উঠে যায়, এখান থেকে 65, এখন 62, 63 চলছে। যদি এটা 65-এর উপরে যায় তাহলে ওখানে আমরা কিন্তু নতুন করে আবার বাই করতে পারি। যাদের পজিশন ছিল অনেকেই প্রফিট বুক করেছে, এখানে প্রায় টাকা ডবল হয়েছে কদিনে। আমার ফার্স্ট যাদের ভিডিও দেখেছিল আইসিপির ওপরে, তো এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে আবার নতুন করে বাইংয়ের একটা পজিশন এখানে আইসিপিতে রেডি হচ্ছে। যারা নতুন বাইং করতে চান তারা একটু বিবেচনা করে দেখে নিয়ে আবার ফ্রেশ করে বাই করতে পারেন। আমি কাউকে কেনার সাজেশান দিচ্ছি না, দেখতে পারেন। আমার মনে হচ্ছে এখান থেকে আবার মার্কেটে আইসিপি একটা নতুন রেঞ্জের দিকে এগোবে। যদি 65 ব্রেক করে তাহলে আমাদের ফার্স্ট টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 84 ইউএসডিটিতে, 84 ইউএসডিটি। এবং তারপরে ওটা যদি ব্রেক করে তাহলে আমরা 101 দেখতে পাবো, 100 ক্রস করবে আইসিপির। ঠিক আছে, তো যদি আমরা এটা দেখি, আইসিপি যদি আপনার 85 যে রেঞ্জটা আমি দেখিয়েছি, 84 যদি এখানে টাচ করে, এখান থেকে উপরে ওঠে, তাতেও নিয়ার অ্যাবাউট 30% কিন্তু প্রফিট হবে যে রেঞ্জ আছে সেখান থেকে। এবং এটার থেকে উপরে যদি যায়, এই রেঞ্জে যায় তাহলে প্রায় 57% কিন্তু প্রফিট হবে 101-এর যদি রেঞ্জ টাচ করে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারেন, পজিশন বানাতে পারেন। কিন্তু ফের আমি বলবো, আমি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের পুরো চার্ট ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। চার্ট যদি দেখতে চান, দেখুন চার্ট। আর এক্ষেত্রে আবার একটা কথা বলবো, সবসময় স্টপ লস মেনটেন করবেন। স্টপ লস হচ্ছে 59.80। আর যারা রিস্ক নিতে ভালোবাসেন তারা এখন পজিশন বানাতে পারেন। যারা সেফ গেম খেলতে পারেন তাদের জন্য কিন্তু আমি বলবো 65 আগে ক্রস করুক, দেন নতুন করে পজিশন এখানে একটা রেডি করা যেতে পারে। কেন মার্কেটেরটা নিচের দিকে রেজিস্ট্রেশন এরিয়া থেকে বিটকয়েন নিচের দিকে টেস্ট করতে এসছে। তো যতক্ষণ না বিটকয়েন টেস্ট করে ওপর দিকে যাচ্ছে ততক্ষণ মার্কেট কিন্তু একটু ডাউনে থাকবে। কেন আমি আগেও বলেছি, এখনও বলছি যে সমস্ত কয়েনের ফাদার হচ্ছে বিটকয়েন। বিটকয়েন যদি বাড়ে তাহলে সব কয়েন বাড়বে, বিটকয়েন যদি ডাউনে যায় কিন্তু সব কয়েন ডাউনে যাবে। তো আইসিপিতে একটা ভালো পজিশন রেডি হচ্ছে। যদি 65, আবার বলে দিচ্ছি, 65 ব্রেক করে তাহলে কিন্তু পরে 84 পর্যন্ত প্রাইস দেখাবে। এবং 84 যদি পজিটিভলি ব্রেক করে তাহলে কিন্তু একদম 101 পর্যন্ত যাবে। এবং এটা মোটামুটি সপ্তাহখানেক 7 থেকে 10 ডেজের মধ্যে, 7 থেকে 10 ডেজ, আবার বলে দিচ্ছি 7 থেকে 10 ডেজ। আর সব সময় স্টপ লস লাগিয়ে ট্রেডিং করা উচিত। কেন টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী একটা যে রেজিস্ট্যান্স এরিয়া থাকে এবং সেই রেজিস্ট্রেশন যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট আর একটু ডাউনে আসতে পারে, সেখানে অনেক বেশি লস হতে পারে সেই জায়গায়। তো স্টপ লস আমি যেটা মেনটেন করব সেটা হচ্ছে 59.80। আর আমি বারবার বলছি
এখান থেকে 65 ব্রেক করার পরেই কিন্তু আপ ট্রেন্ড পজিশন বানানো সেফ হবে, সেফ। থ্যাংক ইউ বন্ধুরা। নেক্সট ভিডিওর জন্য আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দেওয়ার। আর আরেকটা কথা, যে শেয়ার করলে, লাইক দিলে মনে হয় না আপনাদের খুব বড় ক্ষতি হবে, বরঞ্চ আমার মোটিভেশন বাড়বে। যত বেশি সাবস্ক্রাইবার বাড়বে তত বেশি আমার মোটিভেশন হবে, আর টেকনিক্যালি আমি তত ভালো অ্যানালাইসিস করে দিতে আমারও একটু ভালো লাগবে। আর আপনারা একটু শেয়ার করুন, এটা আমার রিকোয়েস্ট। কেন যত বেশি লোক জানবে তত বেশি তারা, আমি চাই আমার পোর্টফোলিও মানে যেটা আমার টার্গেট ছিল, বাংলার ছেলেপুলেরা ট্রেডিং করুক, ট্রেডিং শিখুক, তারা জানুক ব্যাপারটা। তো একটু কাইন্ডলি আমার জন্য একটু শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের মধ্যে, তারা যেন দেখুক। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিও